আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আমরা যখন মানুষ কোনো বিপদে পড়ি, ভাই বন্ধু আত্মীয় স্বজন, ব্যাংক ব্যালেন্স, কোথাও যে কোনো জায়গায় সাহায্য খুঁজি। যদি কেউ ময়দানে বা কোথাও একা কোনো একটা সমস্যায় পড়ে, সে সবার সহযোগিতা চায়, সাহায্য চায়। শেষে সে কি কিন্তু কারো সাহায্য যখন না পায়, সবার দরজা থেকে যখন ফিরে আসে, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বলেন, ভাই বলেন, তারপরে ব্যাংক বলেন, যেখানেই কোনো সংস্থা যেখান থেকে সে আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়ায়, এবং বড় ধরনের কোনো বিপদে পড়লে সবার সহযোগিতা যখন না পায়, দিন শেষে সে কিন্তু আবার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফিরে আসে। কথাটা আপনারা লক্ষ্য করতে পারছেন? যখন কারো সহযোগিতায় সে না পায়, না পেয়ে শেষে কিন্তু সে ওই ওপরওয়ালার কাছেই ফিরে যায়, যে তার আর আল্লাহ ছাড়া কেউ নেই তার সাহায্যে সহযোগিতা করার। আমরা কিন্তু এটা কখনো ফিল করি? আমরা কখনো এটা ভাবি? কখনো ভাবি না। শেষে কিন্তু আমাদের ভরসা কিন্তু একটাই, ওই মহান আল্লাহ। কারণ দুনিয়াতে কেউ কারো আপন নয়, আল্লাহকে ছাড়া কেউ আপন নয়। যার যেখানেই যে সবাই স্বার্থের পাগল, সবাই স্বার্থের জন্যই আসে। স্বার্থ না থাকলে কেউ আপনার পাশে আসবে না। কথায় আছে একটা, তেলের মাথায় মানুষ তেল ডালতে আসে। কারণ কি? তার যতই তার মাথা যে তেল থাকে, তাহলে বেশি তেল লাগবে না, অল্প তেলে তার ভরে যাবে, মাথা ভরে যাবে। যার মাথা তেল নাই, তার মাথায় তেল দিতে গেলে কি সে মনে করে যে আমার সবই তো চলে যাবে তার মাথায় তেল দিতে গেলে। মানে কেউ যদি একদম দরিদ্র যদি বিপদে পড়ে, তাহলে তার জন্য কোনো আত্মীয় মধ্যে যদি কেউ গরিব থাকে, তার পাশে কেউ আসে না। কারণ কি আসে না? তার কাছে আসে না এই জন্য, তারে যদি অর্থ দিতে সে বেশি দেওয়া লাগবে, কারণ নাই তাহলে তার সাহায্য করতে হলে কম টাকায় সাহায্য হবে না, বেশি টাকা দিতে হবে। সেই কারণে সে দূরে থাকে। এরকম অবশেষে তারা যাদের দুনিয়ার মানুষ সব হলো স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বুঝে না। আমরা দিন শেষে আমাদের কি আপন? ওই আল্লাহ আমাদের আপন। সালাম আলাইকুম।